অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে গেল, মাথা নিচু করে নিল, কেউ কিছু করতে পারছে না। আচ্ছা বাবা, এইখানে কি দ্রৌপদীর ভুল হয়? ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন, কথাগুলো একটু গুরুত্ব দিতে হবে। দ্রৌপদী ভুল করেনি। মহাভারত হচ্ছে সমাজ শিক্ষা। এই ভুলটা আপনারা আমরাও করি। দ্রৌপদী দেখলো স্বামীরা বাঁচাতে পারলো না, দাদু বাঁচাতে পারলো না, গুরুদেব বাঁচাতে পারলো না। সবার শেষে মনে পড়লো তার সখা কৃষ্ণের কথা। এটা যদি আগেই হতো, আগে মনে পড়তো, তাহলে কি বাবা দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারতো? যখন দ্রৌপদীর ঘরে দুঃশাসন পাটা দিল, তখনই যদি আমার দ্রৌপদী একবার আমার মাধবকে ডাকতো, তাহলে কোনোদিন দুঃশাসন ছুঁতেও পারতো না। এই ভুলটা আপনারা আমরা করে ফেলি। কারণ জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে, দেখবেন বাবা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আগে সবাইকে বলে দেয় আমার ঘর বিপদ, প্রত্যেকের কাছে সাহায্য চাইছি, তোমরা কিছু তো করো। কেউ কিছু করছে না। মনে রেখো বাবা, তোমার দুঃখের কথা লোকের কাছে বলবে, তুমি হাসির পাত্র হবে। তারা কিচ্ছু করবে না, আরো হাসবে আর বলবে বেশ হয়েছে বেটা। কিন্তু যার কাছে সাহায্য চাইলে তুমি কৃপা পাবে, তার কাছে যেতে আমাদের দেরি হয়ে যায়। কেউ যখন সাহায্য করে না, তখন ভগবানের চরণে বসে বলি, প্রভু আমি যে অসহায়, আমার চারিদিকে সব আছে কিন্তু কিছু নেই। এইবার তুমি আমার অর্জুনের রথের সারথি হয়ে যেমন ছেলে, তুমি একবার কৃপা করে আমার কাছে এসে দাঁড়াও। সবার কাছ থেকে যখন বিতাড়িত হয়, তারপরে কৃষ্ণের কাছে যায়। কই একজন ভক্ত কি পারে না বাবা সবার আগে ভগবানের চরণটা ধরতে? এই ভুলটা দ্রৌপদী করেছিল। স্বামীরা কিছু করলো না, দাদু কিছু করলো না, গুরুদেব কিছু করলো না, সব শেষে বলে বললেন, ও তার মানে তোমরা হলে আমার জড় জগতের এই দেহে ভোগের স্বামী, তোমরা তো আমার আসল পতি নয়, তোমরা তো আমার আপনজন নয়। আপনজন যদি হতে, আমার এত বড় বিপদ তোমরা কিছু করতে পারছো না। সবার শেষে মনে পড়ে গেল মাধবের কথা। তখন দ্রৌপদী মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ এ জীবনে একটা নারীর লজ্জা যদি চলে যায়, আর তুমি ভালো করে জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আমার যজ্ঞ অগ্নি থেকে জন্ম হয়েছে। আর যেদিন থেকে জন্ম হলো, সেদিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিয়েছি, তুমি আমার সর্বস্ব ধন। তাহলে আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। দুঃশাসন বস্ত্রটা টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলে বলেন, ও তার মানে তুমিও এদের মতো আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, তুমি যখন চাও আমি এখানে বিবশনা হই, এটাই হবে। এইবার দুটো হাত ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। ভগবান তো রেডি হয়ে বসে আছে গো, ডাকার অপেক্ষা। সবার দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পাচ্ছি না, তাই আমাদের ঘরে এসে ঢুকছে না। যেই না দ্রৌপদী একবার বলেছে প্রাণপতি দেখা দাও,
সঙ্গে সঙ্গে ভগবান রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু তুমি দিয়ে রাখবে তাকে, সে তোমার জন্য বিশাল কিছু করতে রাজি। এতটুকু যদি তুমি দাও, দ্রৌপদী তো দিয়ে রেখেছে বাবা, আজ দেবে না, শুধু আসলে তো ডবল করতেই হবে। সেই যেদিন দ্রৌপদী ওই কাপড়টা দিয়ে রেখেছিল কৃষ্ণের আঙুলে, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, এই শিশুপাল আর কৃষ্ণ এরা মামাতো পিস্ততো ভাই ভাই, এরা ভাই ভাই। কৃষ্ণ বড়, শিশুপাল অনেক ছোট। তা শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের বাবা 4টে হাত হয়েছিল আর 3টে চোখ হয়েছিল। এই যে আমাদের একটা চোখ তো বাবা ঢাকা আছে, ওটা কুলকুণ্ডলী জাগরিত করলে তবে খোলা যায় গুরুচরণ আশ্রয় করে। কিন্তু শিশুপাল যখন জন্মায়, কপালে একটা চোখ দেখা যাচ্ছে আর 4টে হাত হচ্ছে। আচ্ছা বলো তো মা, কোন মায়ের যদি গর্ভে 4টে হাত নিয়ে সন্তান জন্মায়, 3টে চোখ যদি হয়, তাকে কি বলবেন? নারায়ণ এসেছে। নারায়ণ এসেছে, তাই তো, ভগবান এসেছে। কিন্তু শিশুপালের কুষ্টি বিচার করে দেখা গেল এ বেটার 4টে হাত যে হয়েছে থাকবে না। যার কোলে উঠলে ওর 2টো হাত খসে পড়ে যাবে, যার কোলে উঠলে ওর এই কপালের চোখটা খসে পড়বে, সেই মারবে শিশুপালকে, আর তারই হাতে শিশুপাল বধ হবে। আচ্ছা বাবা, কোন মা যদি এ কথা জেনে যায়, তাহলে মা কি করবে? যত যত লোক ছিল সবার কোলে শুধু শিশুপালকে দিচ্ছে। একটু নাও না গো আমার ছেলেটাকে, মানে মা যাচাই করছে কার কোলে উঠলে 2টো হাত খসে যায় দেখে। মানে রাজ্যে যত যত লোক ছিল সবার কোলে শিশুপালকে দিয়েছে, কিন্তু বাবা কিছুতেই শিশুপালের হাত খসে যাচ্ছে না। এইবার কৃষ্ণ খবর পেয়েছে, বাবা সর্বের ঘাটের মালিক তো তিনি, খবর পেয়েছে আমার ভাই জন্ম নিয়েছে, আমাকে তো যেতেই হবে, আর আমি যদি না যাই ওর 2টো হাত তো খসে যাবে না। বলরাম দাদা কি বলছে? ও দাদা, দাদা গো চলো না, শুনলাম নাকি আমাদের একটা ছোট ভাই হয়েছে, চলো না একবার ভাইটাকে দেখে আসি। তা বলরাম বলছে ঠিক আছে কানাই, তুই যখন বলছিস চল দুজনে একবার দেখে আসি। তা যেই না শিশুপালের কাছে এসেছে, মানে কৃষ্ণ আকুপাকু করছে শিশুপালকে কোলে নেবে, আর বলরাম বলছে খবরদার, তুই খুব দুষ্টুমি করিস, কোথায় ভাইয়ের হাতে পাতে লেগে যাবে, এমনিতে 2টো হাত না এক্সট্রা 2টো জুড়ে আছে, আর কোথায় বাবা হাতে পাতে লেগে যাবে, তুই নিবি না, কারণ যদি তোর কোল থেকে পড়ে যায় অত ছোট বাচ্চা তুই নিতে পারবি না। ও দাদা আমাকে একটু দাও না, একটুখানি কোলে নেব। কিছুতে বলরাম দেবে না, আর ভগবান জেদ ধরে বসেছে আমি একটু নেব কোলে। তা শিশুপালের মা বলছে বলরাম, ও যখন এত করে কান্নাকাটি করছে, মাইনা করছে, ঠিক আছে কানাই তুই এক জায়গায় বস, আমি শিশুপালকে কোলে দিচ্ছি। তাই এবার কৃষ্ণ বসেছে। হাই রে, যে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যে বিশ্বটাকে ধারণ করে রেখেছে, সে নাকি একটা বাচ্চা ছেলে শিশুপালকে নিতে পারবে না। ভগবান কি করেছে, বাৎসল্য প্রেমটা যেমন হয়, এইবার বসেছে আর শিশুপালকে যেই না কোলে দিল, সঙ্গে সঙ্গে কপাল থেকে চোখটা দুম করে মাটিতে পড়ে গেছে, আর 2টো হাত খসে অমনি মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের চরণে হাত জোড়ো করে বসেছে, একটু আর দেরি করেনি, হাত জোড়ো করে বলছে কৃষ্ণ কৃষ্ণ, কথা দে বাবা, তুই তোর ছোট ভাইকে মারবি না। ও পিসি তুমি যে কি বলো না উল্টো পাল্টা, আমার ভাই তো ছোট, ওকে আমি মারবো কেন, আমি বড় দাদা। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে উঠেছে, যার কোলে উঠলে ও 2টো হাত খসে যাবে, চোখটা পড়ে যাবে, সেই তো আমার ছেলেকে মারবে। দূর, তুমি জানো না, ওকে ভুলভাল বলে গেছে, তুমি বোঝো না। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে ভুল হয়নি, তুই কথা দে না বাবা। কৃষ্ণের হাতটা পিসিমার মাথায় দিয়েছে, কথা দে বাবা, আমার শিশুপালকে মারবি না। ওই যে মা প্রথমে বললাম আমার ভগবান একটু প্রেমের কাঙাল, একটু ভালোবাসার কাঙাল।
যে একটু ভালোবাসবে ভগবান সারা জীবন তার হয়ে যাবে। হাতটা মাথায় দিয়েছি, ভগবান পিসিমার কান্না দেখে বলল, পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না, তবে আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা উঠে পড়ে কোমরে হাত দিয়ে বলছে, কৃষ্ণ 100টা অপরাধ করুক তো। চমকে উঠলো ভগবান, পিসিমা তোমার কান্না দেখে আমি বললাম, আর সঙ্গে সঙ্গে তোমার অহংকার এসে গেল মনের মধ্যে যে 100টা অপরাধ করুক তো, কিন্তু তুমি জানো না পিসি, তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি শিশুপাল 100টার বেশি অপরাধ করে ফেলবে। আর যেদিন বাবা সভার মাঝখানে কৃষ্ণকে কটু কথাও বলছে, হ্যাঁ একটা দুটো মেয়েকে বিয়ে করেনি ছেলের বউ, সেই 16,000 মেয়েটাকে একদিনে বিয়ে করেছে কৃষ্ণ। আবার দ্রৌপদীকে, যার 5টা স্বামী আছে, তাকে সখী বলে ডাকছ, মানে কৃষ্ণকে অপমান করতেই আছে শিশুপাল। বারবার ভগবান বলছে, শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দী করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রে কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল। আবার দেখা হলে বলবো, তাই হোক, যাই হোক, এখান থেকে একটু যাই। তাই এইবার যেই না শিশুপাল অপমান করছে যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দী করেছিল, সেই ছেলের বউকে বিয়ে করেছো, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে, সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছো, তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ভগবান বলছে, শিশুপাল মনে রেখো, এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে, কৃষ্ণ আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে, শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে, তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল, সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ পড়ে গেল, মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা, দেহটা ছটফট ছটফট করছে। সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙ্গুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল, আঙ্গুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত। দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একেবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা, হরি বল হরি বল। আর যেই না আঙুলে বেঁধে দিল, ভগবান দ্রৌপদীকে হৃদয়ে ধরে বললেন, সখী তুমি আমায় এত ভালোবাসো, আমার আঙুলের একটু রক্ত তুমি দেখতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিলে। কথা দিলাম সখী, যদি কোনোদিন প্রয়োজন পড়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো। পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তোমার কাছে এসে তোমার এই ঋণ আমি শোধ করে দেব।
আজকে দ্রৌপদী যেই বলেছে প্রাণপতি, আর থাকতে পারে কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্রটা শিশুপাল টেনে শেষ করলো ওইখানে কাপড়টা জুড়ে দিল। ক্লান্ত হয়ে যাচ্ছে শিশুপাল, হরিবল যেই না ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ভাই ছিল বিকর্ণ। দুঃশাসন যখনই ক্লান্ত হয়ে গেল, বিকর্ণ বলছে দাদা এবার ছেড়ে দাও, দ্রৌপদীকে রক্ষা করার মালিক এসে গেছে দাদা, এবার তো ছেড়ে দাও। যখনই ক্লান্ত হয়ে গেল, সবাই একেবারে ঘেমে স্নান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছে কৃষ্ণ আড়াল থেকে বস্ত্র দিচ্ছে। দ্রৌপদী প্রশ্ন করেছিল কি গো, আমার সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে আস্তে এত দেরি করলে কেন? ভগবান এসে বলছে আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। আমি দেরি করব কেন? আমি তো সব সময় রেডি হয়ে আছি, ডাকতে পারোনি তাই আমি আসিনি। সখা আমি তিনবার ডাকলাম তুমি তো এলে না। বলে সখী তিনবার ডেকেছো বটে, কিন্তু কি বলে ডেকেছো বলো তো? বলে কেন? প্রথমে আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না আসতে। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না। ওই জন্য তো দেরি হলো। আচ্ছা তাহলে 3 বারের ডাকে এলে না 4 বারের ডাকে এলে কেন? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। সখী কথাটা বলছো তো সোজা করে, কিন্তু একবার ভেদ করেছো কথাটা। তোমার হস্তিনাপুর কোথায়? আরে তোমার প্রাণটা কোথায়? আরে এই জগতে তুমি যখন বললে প্রাণপতি দেখা দাও, তখনই আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সখা তাহলে তুমি এত দেরি করে এলে কেন? একটু আগে আসতে পারলে না? বলে সখী যখন দুঃশাসন তোমার ঘরে ঢুকলো, কেন ভুলে গেলে আমার কথা? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝে যে জন বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে এই জগতে তাদের দশা তোমার মতো হবে। কৃষ্ণ যে জনে কৃষ্ণ চরণ বলে তাদের দশা তোমার মতো হবে। তাহলে এই জগতের সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না, আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা! এই ভীষ্মে অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল, আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে বাবা এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসবো। তা যেই না উত্তরায়ণ পড়েছে, ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ পড়বে। আচ্ছা ভীষ্ম
আমি তো কথা দিয়েছিলাম তোমার যাবার সময় আমার রূপটা দেখাবো। বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবে কোন রূপে দেখতে চাও। তিনটে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপ বেশরে বেণুকর নব কৈশোর নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা ভগবান নিজের উপরই বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, তোমার রূপে যদি দেখাতেই হয় আমার যাবার সময় সেই রূপে তুমি একবার দেখাই দাও। কোন রূপ? বৃন্দাবনের কৃষ্ণ না, আমি ওর রূপ দেখতে চাই না। তাহলে কি মথুরার যে আমি কংস নিধন করে রাজা হয়েছিলাম ওই রূপ না? ওই রূপ নয়। তাহলে কি দ্বারকার যখন রাজা হয়ে বসেছিলাম ওই রূপ না? ওমা, তাহলে আবার আমার কোন রূপে তুমি দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার রূপে দেখাতে চাও ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যেমন তুমি দাঁড়াইছিলে ওই রূপে তুমি একেবারে আমার সামনে দাঁড়াও। ভগবান বলছে হাই ভগবান, ওই রণাঙ্গনে ওই যুদ্ধক্ষেত্রে ওই রূপ কেন দেখতে চাচ্ছ ভীষ্ম? কৃষ্ণ তুমি বুঝবে না ওই রূপের কি মাহাত্ম্য, কিন্তু আমি জানি ওই রূপটা কেন যাবার সময় দেখতে চাইছি জানো? ও হে কৃষ্ণ দয়াময়, সত্য যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ত্রেতা যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ওই বৃন্দাবনে যত যত ভক্ত দেখলাম সবাই ভগবানের চরণ তলে বসে আছে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই আমার অর্জুন দাঁড়িয়ে আছে উপরে, তুমি তার নিচেতে ঘোড়ার লাগামে ধরে আছো, দেখে আমার কি মনে হলো জানো? আজ ভক্তির চরণে ভগবান বসে আছে, আমি ওই রূপে যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে। হে কৃষ্ণ দয়াময়, হে কৃষ্ণ দয়াময়, আমার এই জন্মে কৃষ্ণ ভজন হলো না, আবার যদি আমার কোনদিনে জন্ম হয় আমি যেন অর্জুনের মতো দাঁড়াতে পারি, তুমি যেন এই জগতের সংসারের মাটিতে এমনি করে ভক্তকে সারা জীবন রক্ষা করো। বলে শোনো শোনো এমনি করে ভক্তকে রক্ষা করো। ভীষ্মকে হৃদয়ে ধরে বললেন ভীষ্মদেব,
এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার যে রূপ, সেই রূপ তো কোনোদিন কেউ দেখতে চাই না। কিন্তু তুমি এত অনুভব করেছো, এত ভেদ করেছো, কিন্তু বিশ্ব তোমার চরণে আমি জানাই রাখলাম। শুধু এ যুগে নয়, আমি যুগে যুগে আমি ভক্ত বড়। ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে না রে, আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি। তাহলে সেই পিতামহ ভীষ্মের আজকে অন্তিম দুর্দশাটা এমনই হয়েছিল, আমাদেরও হবে মা। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, যদি একবার কৃষ্ণ নামে কাঁদিতে পারো, আমাদেরও দর্শন হবে। ভগবানের কাছে একটা কথা জানিও মা, যদি এই দেহে প্রাণ থাকতে যদি দেখা না দাও, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার যাবার মাসি বেজে যাবে, হে দয়াময়, এই পাপী তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে, তুমি আমার হাতে ধরে ভব নদী পারে করিও, তুমি পারে রে পারে তা তুমি পারে রে করে তো দয়াল হরি। সেদিন হাতে ধরে পার করে দিও। তাহলে সেদিন বাবা পিতামহ ভীষ্মের কর্মফল ভোগ করতে হলো, তাহলে আমাদেরও কর্মফল ছাড়বে না। তার সচিমা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই সচিমাকে নাম দেয়নি কেন? সচিমা একটা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ? না বৈষ্ণব চরণে অপরাধ। আর সে কর্ত কর বাবা যেমন তেমন বৈষ্ণবের কাছে করেনি। কোন বৈষ্ণবের কাছে করেছিল জানো? যিনি হলেন অদ্বৈত আচার্য গোস্বামী। এই অদ্বৈত আচার্য, যার ছোটবেলার নাম ছিল কমলাক্ষ, সে তো যেমন তেমন বৈষ্ণব নয়। আমার অদ্বৈত আচার্য কে গো? শিব, বাহ, শিব ঠাকুর। তো জানো একটা কাহিনী মনে পড়ে গেল, একটু ছোট করে বলি। এই কমলাক্ষ জন্মাবার পর যখন একটু একটু হাঁটতে শিখেছে, মা কমলাক্ষ মায়ের হাতটা ধরে, নাভা দেবীর হাতটা ধরে গেছে কোথায়? নবদ্বীপে। আর নবদ্বীপে যখন বেড়াতে গেছে বাবা, গিয়ে বাবা একটা কালী মন্দির, কালী মন্দির দর্শন করেছে। আর কালী মন্দিরটা দর্শন করে মা সচিমা প্রণাম করেছে। আর কমলাক্ষকে বলছে, কমলাক্ষ
বাবা মায়ের মন্দির একবার প্রণাম কর, সাষ্টাঙ্গে একবার প্রণাম কর। কমলাক্ষ বলছে, ও মামা আমি প্রণাম করব না, কারণ আমি যদি প্রণাম করি এক্ষুনি মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। তাই এইটুকু দুধের ছেলে ও নাকি প্রণাম করলে মূর্তি নাকি ভেঙে যাবে, তাই প্রণাম কর। ও মা, আমার কথা বিশ্বাস করছো না? আমি কিন্তু সত্যি বলছি, আমি প্রণাম করলে মূর্তিটা কিন্তু ভেঙে যাবে। তা যার মন্দির সে এসে বলছে, কমলাক্ষ তুই কি নিজেকে বড় পণ্ডিত মনে করিস নাকি? হ্যাঁ, তুই প্রণাম করলে আমার মার এই যে পাথরের মূর্তি, এই মূর্তি ভেঙে যায় কোনোদিন? ওই প্রণাম কর। কমলাক্ষ বলছে, ঠিক আছে আমি প্রণাম করতে বলছো করব, কিন্তু ভেঙে গেলে যেন আমায় মারধর করো না, আমায় বকবে না। কই প্রণাম করে দেখা। তা যেই না বাবা সবে কমলাক্ষ মাথাটা নিয়ে মায়ের চরণে এখন দেয়নি, সবে ঠেকাতে যাবে মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়ে। কে গো মা প্রণাম নিতে পারে কোনোদিন? কারণ এটা কে আর ওটা কে? হ্যাঁ, এরা বুঝতে পারছেনি, নাভাদেবী বুঝতে পারছে না তার গর্ভে কে এসেছে, কিন্তু ওটাই তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর ভোলানাথ আমার জগৎ জননী মাকে যদি প্রণাম করে সেই প্রণাম নিতে পারে? হ্যাঁ, তা যেই না প্রণাম করতে গেছে এখন মাথাটা ঠেকেনি, দৈব বাণী করলো, কমলাক্ষ। কারণ এরা কেউ বুঝতে পারেনি, এরা জানতে পারেনি, কিন্তু আমি জানি। জগৎ জননী মা করজোর করে বলছে, প্রাণনাথ তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? তাহলে দেখো গিন্নি, আমার দোষ নয়, এদের কি করে বোঝাবো বলো? এরা তো বুঝতেই চাইলো না। আমি বললাম আমি প্রণাম করব না, কিন্তু এরা বুঝছে না। আমি বাধ্য হয়ে তোমার পায়ে মাথাটা ঠেকাতে গেলাম। তো আমি তো জানি তুমি নিতে পারবে না। তো সেই অদ্বৈত আচার্য তার এতটা পাওয়ার, মানে এতটা ক্ষমতা, সেই অদ্বৈত আচার্যের কাছে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? সচিমার প্রথম তো 8টা মেয়ে হয়েছিল। নিমাই প্রথম গর্ভের ছেলে নয়, প্রথম 8টা মেয়ে হয়েছিল। তা যখনই 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্য বুঝতে পারছে না কে ভগবান। মনে মনে সিদ্ধান্ত নিল আমি প্রণাম করব, আর আমার প্রণাম যদি এ গ্রহণ করতে পারে তাহলে আমার ভগবান। তা যেই না 8টা মেয়েকে প্রণাম করলো, একটা একটা মেয়ে সচিমার কোলে বসে চলে গেল। বড় ছেলে এলো, তাকে প্রণাম করলো। 16 বছর বয়স পর্যন্ত ছিল। 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল বিশ্বরূপ। হরি বল। তারপরে দর্শন করবে নিমাই। আর নিমাই যেই না জন্মালো, প্রণাম আর করতে দেবে না সচিমা, ভয়। কারণ ওই অদ্বৈত প্রণাম করেছে বলে 8টা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেছে, আর আমি তো একে প্রণাম করতে দেব না। কিন্তু অদ্বৈত আচার্য শুধু মনে মনে ভাবছে কবে নিমাইকে প্রণাম করব, কারণ নিমাইকে প্রণাম করলে ও যদি গ্রহণ করতে পারে তাহলে জানবো ওই ভগবান। তা সবে মাত্র অদ্বৈত আচার্য নিমাইয়ের ঘরে আসছে প্রণাম করবে, সচিমা পিছন থেকে বলে উঠলেন, দাঁড়া, খবরদার আমার ছেলেটার কাছে তুই যাবি না। কারণ তোকে সবাই বলে নবদ্বীপে তুই অদ্বৈত, কিন্তু আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল মা বৈষ্ণব অপরাধ। এই যে একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল বৈষ্ণব অপরাধ। মা জানলো না, বুঝলো না, ভিতরে অপরাধী হয়ে গেল। কিন্তু সেটা তো ভগবানের খাতাইতে লেখা রয়ে গেল। তো আজকে সেই অপরাধটা করে ফেলেছিল। নিতাই চাঁদ যখন মাকে শোনালো গল্পটা, মা বলল, বেশ, আমি অদ্বৈতের চরণ ধরে ক্ষমা চাইবো। যেই না অদ্বৈতের চরণে গিয়ে পড়লো, অদ্বৈত বলছে, মা, ও মা, এ কি? আমি তোমাকে মা বলে ডাকি। সন্তান যতই বড় হোক না কেন মার কাছে নয়। মা, তুমি আমাকে দৈত্য বলেছো, কিন্তু আমি যে দৈত্য নয়, কারণ আমি ভগবান চিনবো বলে প্রণাম করেছিলাম, এতে আমার দোষ নয়। তাহলে মা, আমি তোমাকে এমনি ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে নিমাই এসে, ভগবান তো বুঝতে পেরেছে মা বৈষ্ণব অপরাধ করেছিল, অপরাধ থেকে মুক্ত। এইবার মার কাছে এসে বলছে, মা, আর দেরি নয়, কই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত দুটো, সবাই দেখি একবার সন্ধ্যাবেলায় তোলেন একবার, প্রত্যেকে তুলুন ধ্বনি, বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
বলে হরে রাম উলুধ্বনি হরে রাম 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 হরে হরে আজ গাই গোরা জীবের তরে গায়ে গোড়া জীবের তরে গাই গোরা জীবের তবে শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন শ্রীনন্দের শ্রীমধুসূদন মুরলি বাজাই নিকেতনে গায়ে গোড়া জীবের তরে এবারে গাই গোরা জীবের তবে কেহ বলে পুরবেতি রাবণ বধিলা কেহ বলে পুনবেতি আমার উলু বই কেহ বলে পুরবেতি রাবণ বধিলা কেহ বলে পুনবেতে আমার গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি ওই নদীয়ার চাঁদ গোড়া আমার আমার কানে গোড়া কেহ বলে পুনমিতে রাবণ বধিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রীরাধারে ভাবে গোটায় অবতার শ্রীরাধারে ভাবে এবে গোড়া গাবতা শ্রীরাধারে ভাবে এবে গোরা অবতার ওই শ্রীরাধারে ভাবে এবে গোড়া গাবতা হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষায় করি জড়হা করি জড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আস্তে ভক্তচরণে আমার একটা নিবেদন আপনারা জানেন অনেকক্ষণ তো হয়ে গেল আমার টাইমটা তো যাই হোক আমার সিরিয়াল দেখো তো বাহ আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো আমার তো আর সময় হয় না কতক্ষণ হয় গো সিরিয়াল আধ ঘন্টা আচ্ছা আধ ঘন্টা গোটা সিরিয়াল হয় 15 মিনিট হবে হিসাব করে দেখবেন আর 15 মিনিট যেটা শুনতে ভালো লাগবে না তবু বসে থাকতে হবে কেন হ্যাঁ ওই অ্যাডভার্টাইজটাই ইচ্ছা নয় ভালো লাগে কি অ্যাডভার্টাইজ ভালো লাগে না কিন্তু থাকতে হবে কেন সিরিয়ালটা জমে উঠেছে ওইটার জন্য দেখতে হবে তো এতক্ষণ যে কীর্তন হবে 10 মিনিট তো একটু অ্যাডভার্টাইজ দিতে হবে তাই না 10 মিনিট বেছে নিতে হবে ইচ্ছা না থাকলেও বসে থাকতে হবে 10 মিনিট কেমন তো আপনারা জানেন এই রায়নগরের হরিবাসর বহুদিনের হরিবাসর এসেছিলাম 2-3 বছর আগে সে বছর খুব বৃষ্টি হয়েছিল সে বছরই আসা হয়েছিল তো যাই হোক আবার এসেছি আমার প্রভুর ইচ্ছাতে আমার দাদা ভাইরা এনেছেন তো যাই হোক তো এই হরিবাসরটা ভিক্ষারি হরিবাসর ভিক্ষা করেই আমাদের এই হরিবাসরটা গড়ে তোলা তো যেহেতু আপনাদের কাছের মানুষ আমি প্রথমে বলেছি আমি আপনাদের কীর্তনিয়া নয় আপনাদের কাছেরই মানুষ
তাই আপনাদের চরণে নিবেদন, আমার দাদা ভাইরা, দিদি ভাই, আমার বাবারা, ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু করে দান করবেন, বঞ্চিত করে দেবেন না। কারণ আপনাদের এই একটু দান আপনাদের ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে। কারণ ব্যাংকে রাখলে বাবা নমিনও লাগে, কিন্তু এখানে কোনো নমিনের দরকার হয় না। শেষের দিনে আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়াবে, তাই না? তো আপনাদের চরণে নিবেদন, প্রত্যেকে কেউ যদি বাবা 1 টাকা করেও দেন, যেমন সামর্থ্য, কিন্তু কেউ যেন বইমুখ করবেন না, যার কাছে যেমন আছে প্রত্যেকে দেবেন। আর তবে মা দেবেন একটু যেন ওই আওয়াজ না হয়, চেষ্টা করবেন, কারণ আওয়াজ হলে কীর্তনেরও ব্যাঘাত হবে। এমন দেবে একটু বড় বড় ব্যবস্থা করো, কেমন? আর একটা কথা, এতজন ভক্তের মধ্যে বাবা কেউ যদি পারেন, কারণ যেহেতু এখানে আমি আপনাদের বাসিন্দা, যেহেতু কীর্তনিয়া নয়, আপনাদের কাছে আমি আজকের এসে একটু ভিক্ষার আঁচল পাতলাম, তবে আমার কাছে এসে বেশি একটু দিতে হবে। যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন, যদি পারেন 500, এর কম কিন্তু নয়। আমার কাছে আসতে গেলে একটু বেশি হবে, কারণ এই যে ভাইয়েরা ইউটিউব করছে না, ওরা দুদিন পরে তো ছাড়বে, দুদিন পরে দেখবে রায়নগরে আমি কীর্তন গাইছি, তোরা তো ছাড়বেই। তো যাই হোক, সবসময় দেখে বেশ। তো যাই হোক, আমার এই ভাইরা সব আছে, প্রত্যেকে ওরা ছাড়বে। তো তখন যারা আমার কাছে অন্তত 500 টাকা গোবিন্দ সেবার জন্য, আমার জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য, রাধারানীর সেবার জন্য যদি একজন ভক্ত থাকেন, তো অন্তত আমার ভিক্ষার আঁচলে একটু 500 টাকা দিয়ে যাবে। তো মায়েরা, এখন অনেক টাকার ব্যাপার, তো একটু ভাবতে দিলাম, 7:30 পর্যন্ত আমি আছি, কেমন? একটু ভাবো। ভাবতে ভাবতে আমি আঁচলটা পাতলাম, যদি একজন ভক্ত থাকেন অন্তত 500 টাকা আমার রাধারানীর সেবার জন্য অন্তত দিয়ে যাবে, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। অন্তত আমার সঙ্গে সঙ্গেও আপনাদের যে আসবে তার নাম অন্তত সারা ভারতের লোক, ভারতের বাইরের লোক অন্তত জানো আছো, এসো অন্তত। না, এখন আসতে হবে, এখন আসতে হবে। বেশ, আমার সবাই আমার খুব কাছে, এরা যারা যারা ইউটিউব করছে মা, আমার একটা এদের কাছে আবদার ছিল, একটু বলি আপনাদের কাছে। অন্যান্য কীর্তনিয়ারা অনেক অর্থ চায় ওদের কাছ থেকে, কিন্তু আমার প্রভু তো চালিয়ে দিচ্ছে, অসুবিধা নাই। আমি চাই ওদের চ্যানেলগুলো চলুক, ওদের সংসারও চলুক, কিন্তু ওদের কাছে আমার একটা দাবি ছিল। কি দাবি জানো? এই কয়েকদিন আসরে বহরমপুর আসরে কীর্তনে গেছি, পালন করছো? বেশ। তো যাই হোক, সেখানে যারা যারা ইউটিউব পড়েছিল তাদেরকে আমি একটা আদেশ দিয়েছি, অনেকে হয়তো দেখেছেন। আমি বলেছি যারা যারা আমার কীর্তন তুলতে আসবে তাদেরকে একাদশীর উপবাস করতে হবে, মাসে 2টো করে একাদশী ওদের পালন করতে হবে, তারপরে আমার কীর্তন তুলবে। আর যারা একাদশী করবে না তারা কিন্তু আমার কীর্তন তুলবে না, এটা আমার ওদের আদেশ দেওয়া ছিল। তো শুরু করেছে বাবা, অনেক অনেক ভাই করছে। তো যারা যারা এখনো এই কথাটা, আমার এই প্রচারটা যায়নি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা যারা আমার ইউটিউবে করবেন, আমার কোনো দাবি নয়, আমার একটাই দাবি, তোমরা একাদশীর উপবাস করো। তো যাই হোক, কি নাম ভাই? রাজু মন্ডল, এআর কীর্তন। ও ভাই ইউটিউবে তো আমাদের কীর্তন ছাড়ে, বহু জায়গায় যায়। তো আমার রাধারানী সেবার জন্য 500 টাকা আজকে দিয়েছেন। আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, অন্তত কীর্তন শুনবেন, কারণ ওদেরও সংসার চলবে। আপনাদের একটা একটা করে সাবস্ক্রাইবারে আমি আশীর্বাদ করলাম, ও যেন বড় হয়, এইভাবে যেন আমার রাধারানীর সেবায় কিছু দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে। আমার রাধারানী কেমন ইচ্ছা দেখো পূরণ হয়ে গেল। আমার 1000 টাকা হবে না? দেখেছো আমার কত, আমার ভালোবাসেন, আমার রাধারানীর ভালোবাসা। তবে আমার বাবা কি জানো নাম, ধনপতি নাকি? ধনপতি। বেশ, আমার খুব আদরে ধনপতি বাবা, তো অনেক জায়গায় কীর্তন দেয়। তো যাই হোক, আমার খুব স্নেহ করে, আমাকে মেয়ে বলে ডাকে। তো আজকে তিনি আমার রাধারানী সেবার জন্য 500 টাকা দিয়েছেন। আশীর্বাদ করবেন প্রত্যেকে, যেন এইভাবে হরি কথা কীর্তন কথা শুনতে শুনতে যেন একদিন ভব নদী পার হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
দেখেছো মা, এই হলো আমার রাধারানীর কৃপা। আমি একটা চেয়েছি, দুটো চাইনি। চেয়েছি কি? তাহলে দুটো চলে এলো। এবার যদি একজন ভক্ত কেউ পারেন, মানে এই যে ছাড় ছাড় দুটো এলো, এবার একসঙ্গে কেউ যদি পারেন 1000 টাকা দিলে আর বলবো না। মা কালীর দিব্যি বলছি, 1000 টাকা দিলে আর বলবো না, এবারটা শেষ। প্রথমে বলেছি আমার জন্য নয়, আমার রাধারানীর সেবার জন্য। কারণ আমার কমিটি দাদারা রোজ ভিক্ষা করে, আমি একদিন ভিক্ষা করছি, ওই জন্য একটু বেশি বেশি চাইছি। তো যাই হোক মায়েরা, 7:30 পর্যন্ত আমি দিলাম সময়, একটু ভেবে 1000 টাকা দিলে আমি আর বলবো না, সত্যি বলছি। কেউ অন্তত আসবেন 1000 টাকা দেওয়ার জন্য। তো চলেন আজকে আমরা এবার যাব মধুময় ধাম, বৃন্দাবন ধাম। অমাইরা, তাহলে আমাদের অ্যাডভার্টাইজ হয়ে গেল। চলো, আবার যেমন ছিলাম তেমন সেখানে যাই। বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। ও গো বাসুদেব ঘোষে কহে। যারা ধীরে চলুন, এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবন। তো মাইরা একবার সবাই দেখি বলেন তো, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে, কত দূর শোনা যাবে? নদী পেরিয়ে কুমড়োহাটি বৃন্দাবন। বাহ, মানে মনে স্পিড আছে, জোর আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো সবাই হাতটা তোলো তো দেখি। সবাই আমার দাদা ভাই দিদি ভাইরা যারা চেয়ারে বসেছেন, সবাই প্রত্যেকে চরণ ধরে নিবেদন, একসঙ্গে প্রত্যেকে বলবো। ও মা, পিছনটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখে সবাই একসঙ্গে বলেন, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধামে কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি জয়, হরি নাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যেবেলা। চলো এবার একটা ভজন করতে করতে যাই, কেমন? কই একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে
সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? যাচ্ছ? বাহ! তো যারা যারা যাচ্ছে কই হাত দুটো বার তোলো। আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত তুলে একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালি সুন্দর তিলক গো, আহা সুন্দর খান, আহা সুন্দর খান নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গো। নিতাই গৌর হরি বল, ও হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দোলালি রাধে রাধে রাধে। বিশ্বভান বলছো কিরকম লাগছে বলো, ঠিক কিরকম যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তোলো দেখি হাত সবাই, কারণ সকাল থেকে যারা আমরা কৃষ্ণ বলেছি জানা হয়েছে এই রাধা শব্দটা এমন, যদি বলো তোমার কোটি কোটি জন্মের যত পাপ বিনাশ হবে। সবাই রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দোলালি রাধে রাধে রাধে। বিশ্বভানু দুলারি রাধে রাধে ও রাধে। শ্যামা প্যারি রাধে রাধে ও রাধে। শোভা প্যারি রাধে রাধে বলো রাধে। রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गोली गोली में राधे राधे कानगोली में राधे राधे कानगोली में राधे राधे परशुना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोशी बोलो भीष्म बोलो ताले वन में राधे राधे कमल वन में राधे राधे मूषा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आके बिहारी राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। बोलो जय जय श्री राधे। जय जय श्री राधे। बोलो जय जय श्री राधे। जय श्री राधे। बोलो जय जय श्री राधे। जय जय श्री राधे। जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की जय। আমার জয়টা ঠিক হলো হলো না, ঠিক ঠিক হলো না। এ যা জয় হলো আমাদের স্টেশন যায়নি, আর একটু জোরে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের রায়নগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? হয় না? এইটা আমার বিশ্বাস হলো না। আমি তো এখানের মানুষ রে বাবা। হয়, অন্য জেলায় যদি একটু কম হয়, আমাদের জেলায় বেশি হয়। হরি বল। তো মায়েরা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি। সবাই গলাটা ছেড়ে বলবে কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দগাম কি জয়। উচারাম কি জয়। বর্ষানব কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি